বাংলার পল্লী প্রকৃতির এক নিভৃত কোণে গড়ে ওঠা এক চিরন্তন মানবিক আখ্যান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি। এই গল্প কেবল একটি কাহিনী নয়, এটি এক অনাথ বালকের হাহাকার আর এক মমতাময়ী নারীর সাহসিকতার এক অনন্য দলিল। গল্পের কেন্দ্রে এক কিশোর, অনাথ কেষ্টধন, যার জীবনে সুখের চেয়ে দুঃখই ছিল নিত্যসঙ্গী। মা মারা যাওয়ার পর কেষ্টর ঠাঁই হয়েছিল তার দূর সম্পর্কের দিদি কাদম্বিনীর সংসারে, কিন্তু সেই আশ্রয়ে তার কাছে ছিল এক দুঃসহ নরক। বড় বউ কাদম্বিনী ছিল অত্যন্ত কড়া মেজাজের এবং মমতাশূন্য। কেষ্টকে সে বাড়ির ভাই হিসেবে নয়, বরং একজন ভাঁও চাকর হিসেবেই দেখত। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি আর বিনিময়ে জুটত অকথ্য গালিগালাজ আর আধপেটা বাসি খাবার। কেষ্ট ছিল বড় শান্ত, বড়ই মুখচোরা। সব অবিচার সে নীরবে সয়ে যেত, শুধু মাঝে মাঝে আড়ালে চোখের জল ফেলত তার হারানো মায়ের কথা ভেবে। সে হয়তো বুঝত এই বিশাল পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। কিন্তু সেই অন্ধকার বাড়িতেই ছিল এক টুকরো আলোর শিখা, মেজবউ হেমাঙ্গিনী। সে ছিল বুদ্ধিমতী, তেজস্বী এবং অপূর্ব এক হৃদয়ের অধিকারী। হেমাঙ্গিনী লক্ষ্য করত কেষ্টর ওপর হওয়া প্রতিটি অন্যায়। একটা ছোট ছেলের প্রতি এই নিষ্ঠুরতা তার মাতৃ হৃদয়কে ক্ষতবিক্ষত করত। সে সিদ্ধান্ত নিল এই অনাথ ছেলেটাকে সে কিছুতেই একা হতে দেবে না। সবাই যখন ঘুমিয়ে পড়ত, হেমাঙ্গিনী তখন চুপি চুপি কেষ্টকে নিজের ঘরে ডেকে আনত। পরম মমতায় তাকে নিজের হাতের খাবার খাওয়াত, তার মাথায় হাত বুলিয়ে দিত। কেষ্টর কাছে এই মেজদিদি হয়ে উঠল তার হারিয়ে যাওয়া মায়ের প্রতিচ্ছবি। দীর্ঘকাল পর কেষ্ট যেন তার মায়ের স্নেহের ছোঁয়া ফিরে পেল। তবে গল্পের চরম মুহূর্ত আসে তখন, যখন কেষ্টর প্রচণ্ড জ্বর হয়। জ্বরে ধুঁকতে থাকা ছেলেটির প্রতি বড় বউ কাদম্বিনীর বিন্দুমাত্র করুণা হল না, উল্টে সে কেষ্টকে অবহেলা আর তাচ্ছিল্য করতে লাগল। এই দৃশ্য দেখে হেমাঙ্গিনী আর স্থির থাকতে পারল না। তার ভেতরে থাকা এক অদম্য মা জেগে উঠল। সে সবার সামনে গর্জে উঠে প্রতিবাদ করল। সে বুঝিয়ে দিল, সংসার করলেই মানুষ হওয়া যায় না, মানুষের জন্য মানুষের মায়া থাকতে হয়। পরিবারের পুরুষরা এবং বড় বউ হেমাঙ্গিনীর এই বাড়াবাড়ি ভালো চোখে দেখেনি। তারা চেয়েছিল কেষ্টকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু হেমাঙ্গিনী দমে যাওয়ার পাত্রী ছিল না। সে সমাজের রক্তচক্ষু আর সংসারের অশান্তিকে তুচ্ছ করে কেষ্টকে বুকে টানে নিল। সে স্পষ্ট জানিয়ে দিল, যে বাড়িতে একটা অনাথ শিশুর জায়গা নেই, সে বাড়িতে মেজবউও থাকবে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পে দেখিয়েছেন যে রক্তের সম্পর্কের চেয়েও স্নেহের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী। হেমাঙ্গিনী প্রমাণ করে দিল, একজন নারী কেবল গৃহিণী নয়, তার সবথেকে বড় পরিচয় সে মা। কেষ্ট শেষ পর্যন্ত খুঁজে পেল তার সত্যিকারের ঘর, আর হেমাঙ্গিনী হয়ে রইল বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, এক আদর্শ মেজদিদি, যিনি শিখিয়ে গেছেন